আজ আমরা শুনব বিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের লেখা এক দারুণ জাদুকরী রূপকথার গল্প দ্য ম্যাজিক ফিশবোন। চলুন শুরু করা যাক এই অসাধারণ গল্পটা। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কারো কাছে মাত্র একটা ইচ্ছে পূরণের সুযোগ থাকে, তাহলে সে কি করবে? সুযোগটা পাওয়ার সাথে সাথেই কি ব্যবহার করে ফেলবে, নাকি একদম সঠিক সময়ের জন্য অপেক্ষা করবে? এই প্রশ্নটাই কিন্তু আজকের গল্পের আসল রহস্য। তো চলুন এবার পরিচয় করা যাক আমাদের গল্পের মূল চরিত্রের সাথে। তার নাম অ্যালিসিয়া। সে ছিল একাধারে যেমন দয়ালু তেমনি বুদ্ধিমতী এক রাজকন্যা। অ্যালিসিয়া কিন্তু শুধু নামেই রাজকন্যা ছিল না, সে ছিল তার বাবা মানে রাজা আর তার অনেকগুলো ভাইবোনের মধ্যে সবার বড়। আর বড় হওয়ার কারণে তাকেই ছোট ভাইবোনদের দেখাশোনা করতে হতো। মানে বুঝতেই পারছেন, শুরু থেকেই সে ছিল দারুণ দায়িত্ববান। আর এমনই একদিন হঠাৎ করেই রাজ্যে এলেন এক বিশেষ অতিথি। জানেন তিনি কে? তিনি ছিলেন ভালো পরে গ্র্যান্ডমারিনা, আর তার পরনে ছিল এমন এক ঝলমলে রেশমি পোশাক যা দেখলে সত্যি চোখ ধাঁধিয়ে যায়। পুরী গ্র্যান্ডমারিনা অ্যালিসিয়াকে দারুণ একটা উপহার দিলেন। কি সেটা? একটা জাদুর মাছের কাঁটা। তবে হ্যাঁ, এর সাথে জুড়ে দিলেন একটা খুবই জরুরি শর্ত। ইচ্ছে কিন্তু একটাই পূরণ হবে, আর সেটাও করতে হবে একদম ঠিক সময়ে, যখন তখন চাইলেই কিন্তু হবে না। কিন্তু জানেন তো, সব গল্পেই একটা সমস্যা আসেই। এখানেও তাই হল। হঠাৎ করেই রাজ্যে দেখা দিল মারাত্মক টাকার অভাব, আর রাজা তো পড়লেন ভীষণ চিন্তায়। রাজার অবস্থা এমন হল যে একদিন সকালে তিনি একেবারে মনমরা হয়ে অ্যালিসিয়ার ঘরে এলেন। এসে এতটাই ভেঙে পড়েছিলেন যে টেবিলে মাথা রেখে বসে পড়লেন। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কতটা গভীর সমস্যায় পড়েছেন। অ্যালিসিয়াকে তিনি খুব হতাশ হয়ে বললেন, আমার সোনা, আমি তো একেবারে গরিব হয়ে গেছি। আমি অনেক চেষ্টা করেছি, সব রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। রাজার গলার স্বরে যেন রাজ্যের সব হতাশা ঝরে পড়ছিল। আচ্ছা, অ্যালিসিয়ার কাছে তো জাদুর মাছের কাঁটাটা ছিল, তাই না? সে চাইলেই তো ইচ্ছে পূরণ করে ফেলতে পারত। কিন্তু না, সে জানত এটা এখনও সেই সঠিক সময় নয়। সে বুঝতে পেরেছিল জাদুর সাহায্য নেওয়ার আগে নিজেদের শেষ চেষ্টাটুকু করে দেখতে হবে। তো এরপরে কি হলো? এবার আমরা গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি, সেই মুহূর্তে যখন অ্যালিসিয়া ঠিক করল যে সে তার জাদুর উপহারটা ব্যবহার করবে। অনেক চেষ্টা করা হলো, সব রকম উপায় ভাবা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন এলিসিয়া বুঝতে পারল যে আর অপেক্ষা করে লাভ নেই। নিজেদের চেষ্টায় যা হওয়ার হয়ে গেছে। অবশেষে সেই সঠিক সময়টা এসে গেছে। এরপর অ্যালিসিয়া কি করল জানেন? খুব শান্তভাবে সে প্রথমে জাদুর মাছের কাঁটাটা বের করল, তারপর ওটাতে আলতো করে একটা চুমু খেল, আর তারপর সে চোখ বন্ধ করে তার ইচ্ছেটা জানালো। সে কিন্তু কোনো বিশাল ধন সম্পদ চায়নি, সে শুধু চেয়েছিল যেন আজই মাইনের দিন হয়। আর যেই না চাওয়া, সাথে সাথে এক আশ্চর্য ঘটনা ঘটল। ঘরের চিমনি দিয়ে ঝনঝন করে টাকা পড়তে শুরু করল। মুহূর্তের মধ্যে তাদের সব টাকার চিন্তা, সব সমস্যা যেন উধাও হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ঠিক যেই মুহূর্তে ইচ্ছেটা পূরণ হল, ঠিক তখনই সেখানে আবার হাজির হলেন সেই ভালো পরী। কিন্তু হঠাৎ করে তিনি আবার কেন এলেন? হ্যাঁ, এর পেছনে একটা বিশেষ কারণ ছিল। আর পরী গ্র্যান্ডমারিনার আশাটাও ছিল একেবারে দেখার মতো। তিনি এলেন সোনা আর রূপো দিয়ে তৈরি একটা দারুণ গাড়িতে চড়ে, আর সেই গাড়িটা টানছিল চারটে ময়ূর। পুরো দৃশ্যটাই ছিল যেন স্বপ্নের মতো, একদম জাদুকরী। এসে পরী রাজাকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? আশা করি এখন বুঝতে পারছেন অ্যালিসিয়া কেন এতদিন মাছের কাঁটাটা ব্যবহার করেনি। পরীর এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো গল্পটার আসল শিক্ষা। তো এই মাছের কাঁটার গল্পটা আমাদের ঠিক কি শেখাতে চায়? ধৈর্য, কঠোর পরিশ্রম, আর ঠিক কখন অন্যের সাহায্য চাইতে হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু গল্পটা আমাদের ভাবায়। পরীর কথাতেই পরিষ্কার হয়ে গেল গল্পের আসল নীতিটা। জাদুটা কাজ করেছিল, তার কারণ হল অ্যালিসিয়া ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছে যতক্ষণ না তারা নিজেদের সেরা চেষ্টাটা করে ফেলেছে। মানে সাহায্য চাওয়ার আগে নিজের চেষ্টার কোনো কমতি রাখা যাবে না। তবে গল্পে আরও একটা মজার ব্যাপার বাকি ছিল। পরী যেই না মাছের কাঁটাটার কথা শেষ করতে যাবেন, কোথা থেকে একটা ছোট্ট পাগ কুকুর এসে ওটা ছো মেরে নিয়ে একেবারে চম্পট। ভাবুন তো একবার, এত শক্তিশালী একটা জাদুকরী জিনিসের কি মজার একটা পরিণতি হলো। এই গল্পটা শেষ হলেও আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়। বাস্তব জীবনে আমরা কখন বুঝব যে চেষ্টার শেষ সীমায় পৌঁছে গেছি? কখন বুঝব যে এটাই সেই সঠিক সময় সাহায্য চাওয়ার জন্য? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?